ঘোষণার সঙ্গে সঙ্গে আরেকটি ঘোষণা দিয়েছেন আমার আলোচ্য বিষয়। আমার আলোচনার বিষয় হচ্ছে রবের সাথে বান্দার সম্পর্ক। বড় মজার একটি আলোচনা। কার সাথে কার সম্পর্ক? এখানেই তো সব কিছু, জোরে বলেন ঠিক কিনা? এটার ভিতরে পুরো 30 পারা কোরআন, নবীজির 63 বছরের জীবন, জোরে বলেন ঠিক কিনা? রবের সাথে বান্দার, এর জন্যই তো আমরা পাগল না। বান্ধবীর সাথে বন্ধুর সম্পর্ক না, বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সম্পর্ক না। আজকে আলোচনা হবে রবের সাথে বান্দার সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। আমরা সম্পর্ক করতে চাই কার সাথে? জোরে বলেন তো কার সাথে? ওই মালিককে ভালোবেসে একটা ডাক দেন তো, আল্লাহ। হয় নাই সিলেটের মুসলমান, শাহজালাল আমিনীর যে দেশের মুসলমান, মৌলভীবাজারের ইমানদার মুসলমানেরা ইমানের আওয়াজে মালিককে ভালোবেসে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আর জোরে কণ্ঠ ফাটিয়ে চিল্লায় বলেন আল্লাহ। আমাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীরা। ও দুনিয়ার ইমানদার মুসলমান বান্দা বান্দিরা শোনো, তোমাদের সঙ্গে কাফের বেঈমানেরা কেমন আচরণ করে, কে দুশমনি করে, কে তোমাদের ক্ষতি চায়, আমি আল্লাহ পাক কিন্তু তোমাদের সমস্ত খোঁজ খবর রাখছি। মনে রাখো, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা, তোমার বন্ধু রূপে আমি আল্লাহ একাই যথেষ্ট। আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। এবং ওয়াকাফা বিল্লাহি নাসীরা, 2 নম্বর আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন তোমার সাহায্য করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। যার আল্লাহ আছে তার কোনো ভয়, আমেরিকা দরকার নাই, ভারত দরকার নাই, ইসরায়েল প্রয়োজন নাই, আমাদের একজনই দরকার। তার নাম কি? জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার বন্ধু হিসাবে যথেষ্ট এবং আমি আল্লাহ তোমার সাহায্য করার জন্য যথেষ্ট। জোরে বলেন তো আমাদেরকে সহযোগিতা করতে চাই কে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন গোলাম, আমি তোমার সাথে সম্পর্ক করব, তোমার বন্ধু হব এবং তোমার সাহায্য করব। এখন আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি একটু জানা দরকার আছে না নাই? আল্লাহ তোমার সাথে সম্পর্ক করতে হলে, তোমার বন্ধু হতে হলে আমাকে কি করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস 62 এবং 63 নম্বর আয়াতের ভিতরে সুন্দর আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন গোলাম, আমার সাথে যদি তুমি সম্পর্ক করতে পারো, আমার যদি বন্ধু তুমি হতে পারো, আমার ওলি যদি তুমি হয়ে যাইতে পারো, তাহলে শোনো তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তোমার বন্ধু হতে হলে আমি কি করা লাগবে, আমার দায়িত্ব কি, কর্তব্য কি? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, 1 নম্বর ডিউটি হলো, 1 নম্বর দায়িত্ব, 1 নম্বর কর্তব্য হলো তুমি ঈমান আনবা। জোরে বলেন কি আনবা? 1 নম্বর শর্ত ঈমানদার হওয়া লাগবে। বেঈমান কখনো আল্লাহর বন্ধু হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না। কথা বলেন না কেন? ওয়াকানু ইয়াত্তাকুন, 2 নম্বর শর্ত হলো তোমাকে মুমিন হতে হলে তোমাকে মুত্তাকি হতে হবে, পরেজগার হতে হবে। আমার পূর্বের আলোচক বিন্দু সুন্দর সুন্দর আলোচনা করেছেন। তুমি যদি মুমিন হতে চাও, ঘুষ ছাড়া লাগবে, সুদ ছাড়া লাগবে, নামাজ ধরা লাগবে। কথা বল না কেন? আল্লাহর বন্ধু বানানোর জন্য পূর্ব শর্ত দিয়েছেন কয়টা বলেন? 1 নম্বর ঈমানদার হওয়া লাগবে। জোরে বলেন কি হওয়া লাগবে? 2 নম্বরে মুত্তাকি হওয়া লাগবে, পরেজগার হওয়া লাগবে। যার ঈমান যত ভালো, আল্লাহর সে তত বড় বন্ধু হয়ে যাবে। তার টাকা পয়সা নাই, অসুবিধা নাই, সুন্দর চেহারা নাই, অসুবিধা নাই। আরে সে বড় ওলি হওয়ার জন্য, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, উর্দুতে বলে, হিন্দিতে বলে দোস্ত, আর বাংলায় বলে হলো বন্ধু। এখানে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া, আউলিয়া হচ্ছে বহু বচন, আল্লাহর ওলি, ওলি হচ্ছে আরবি শব্দ, বাংলা কি? কথা বলে না, বাংলা কি?
এখন বন্ধু হওয়া, আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত দুইটা, ইমানদার মুত্তাকি, নাকি বড় পীর হইতে বলছে? 100টা বাড়ির মালিক, অনেক সুন্দর চেহারা, যৌবন, কিছুই না, নারী হোক পুরুষ হোক, তুমি আমার রবের বন্ধু হতে পারবে। তুমি যুবক হও, জোয়ান হও আর বৃদ্ধ হও, আমার রবের বন্ধু হতে পারবে। সাদা হও, কালো হও, ধনী হও, গরিব হও, বাঙালি হও, আরবি হও, অসুবিধা নাই। দুইটা কাজ, বলেন কয়টা? কিন্তু বাংলাদেশের মুসলমান মনে করে আল্লাহর ওলি তারা যারা বড় বড় পীরের কাছ থেকে খিলাফত নিছে যারা, তারাই মনে হয় আল্লাহর ওলি, এরকম মনে করে। আল্লাহ কিন্তু এমন কঠিন কোনো শর্ত দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, আমার ওলি হওয়ার জন্য বড় পীরের খেলাফত নেওয়া লাগবে এমন কঠিন শর্ত তোরে দিলাম না। এ বান্দা, তুমি যদি বড় মাওলানা হও, তুমিও আমার বন্ধু হতে পারবে। তুমি যদি অশিক্ষিত হও, মূর্খ হও, তুমিও আমার বন্ধু হতে পারবে। মাত্র দুইটা কাজ করো। বড় ইমাম হওয়া বড় শর্ত দেয় নাই, বড় খতিব হওয়া, বড় বক্তা হওয়া আল্লাহ শর্ত দেয় নাই। শর্ত দুইটা বড় সহজ, যে কেউ ইচ্ছে করলে 24 ঘন্টায় মালিকের সাথে সম্পর্ক এবং বন্ধুত্ব করতে পারে। বিশেষ করে এই যে আপনারা সিলেট অঞ্চলের মুসলমান মানুষেরা এলাকায় মাজার কম না বেশি? হায় রে আল্লাহ, যেখানে সেখানে মাজার। আমার কুমিল্লা চাঁদপুর এলাকায় একটা পীর আছে ল্যাংটা, ওর মুরিদেরা বলে আমাদের পিসা বলো ওলি, আল্লাহর ওলি। ল্যাংটা যদি আল্লাহর ওলি হয়, তাহলে যার প্যান আছে ও কি? কথা বলেন না কেন? আছে না? সম্পূর্ণ উলঙ্গ, পর্নে কিছু থাকে না, উরুষ হয়, উরুষের ভিতরে পিসাব ল্যাংটা হয়ে উলঙ্গ শরীরে মঞ্চের উপরে ওঠে, তার হাজার হাজার মুরির সামনে তাকায় দেখে, আবার গান বলে, মাইরা ফেলাইছে রে ল্যাংটা, মাইরা ফেলাইছে, সিনার ভিতর তালা দিয়ে লেংটি পরাইছে। এ কি পীর না কুত্তা? বাংলাদেশে এমনও পীর আছে, তার মুরিদরা মনে করেন আমাদের পীর সাহেব হুজুর মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে। পীর সাহেব যুবতী মুরিদদের সঙ্গে, মহিলাদের সঙ্গে, মুরিদদের বইয়ের সঙ্গে কুলাকুলি করতেছে, জড়াই ধরতেছে। এইগুলা কি কখনো পীর হতে পারে? আমার ভাইরা রে, এই জন্য পীরের মুরিদ হতে চাইলে হক্কানি পীরের মুরিদ হবেন, যেই পীরের দরবারে কোরআন আছে, হাদিস আছে, যেই পীরকে দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়। পীর শুধু পকেট ভরার ধান্দা করে না, পীর সাহেব আল্লাহর পথটা দেখায়, জান্নাতের পথে নিতে চায়, শিরকে করে না, বেদাত করে না। এমন পীরের মুরিদ হবেন, কোনো অসুবিধা নাই। আমরা কিন্তু পীরের দুশমন না, আমরাও তো পীরের মুরিদ। কিন্তু আমার পীর সাহেবকে দেখলে পরে আল্লাহর কথা মনে হয়। পীর সাহেবের সঙ্গে দেখা হইলে প্রথম প্রশ্ন করে, মাহমুদ, এ বাবা 5 ওয়াক্ত নামাজ কি ঠিক মতো পড়ো? কোরআন শরীফকে তেলাওয়াত করো? মা বাবার খেদমত কি করো? তোমার মতো ভণ্ড পীর আমার পীর না। পীর সাহেবের কাছে গেলে পরে বলে, গরু কি বড়টা না ছোটটা আনছো? ছাগল চিনেন, বকরি, এগুলো নিয়ে পীরের দরবারে যাই। জোরে বলেন ঠিক কিনা? না, মুসলমান না। এই জন্য একমাত্র কথা হলো, আপনার সাথে সব চাইতে বেশি সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে, পীরের সাথে নয়। পীরের সাথে সম্পর্ক করবেন আল্লাহকে চেনার জন্য। মূর্খ মুসলমান আল্লাহকে চেনার জন্য পীর ধরছে, পীরের কাছে মুরিদ হইছে, এখন পীরের কাছে যাই আল্লাহর কথা ভুলে গেছে, খালি পীরের সাথে সম্পর্ক করছে, আল্লাহকে আর চিনে নাই, নামাজও পড়ে না। আবার আমরা যদি এই কথা বলি, আমাদেরকে বলে ওহাবি, গালি দেয়। কি বলে? তুই কি? কয় আমি সুন্নি। তুমি সুন্নি? বিড়ি খাইতে খাইতে তোমার ঠোঁট কুত্তার পাছার মতো কালা হয়ে গেছে, তুই কিসের সুন্নি রে? এক ওয়াক্ত নামাজ পড়ে না, তুমি সুন্নি নামের ভণ্ড। কথা কন না কেন? আবার তাদের মুরিদদেরকে এমন ভাবে বুঝায়, আমাদের কথাগুলোও শুনতে দেয় না। কারণ হক্কানি আলেমের জবান থেকে যখন হক কথা শুনবে, তখন ভণ্ডামি বন্ধ হয়ে যাবে, ওদের ব্যবসা কমে যাবে। এই জন্য আমাদের কাছেও আসতে দেয় না, বলে খবরদার ওহাবি মৌলবীর কাছে যাবা না, খালি আমাদের পীরের কাছে আসবে। এবং গান বলে, পীরে তোমার দিকে যখন চাই, তুমি চাও পীরের পাই, হাকিকত আছে সেই জায়গায়, ওরে তোমার কি দরকার জানাই আছে তার। নাউজুবিল্লাহ কন না? আপনার কি দরকার জানে কে? ভণ্ডর গোষ্ঠী বলতেছে আল্লাহ।
জানার আগে তোমার পীর সব জানে, তার মানে গায়েবের মালিক বানাই দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। পীরে তোমার দিকে যখন চাই, তুমি চাও পীরের পাই, পীরের চোখে চোখ রেখে কথা বলা জায়েজ নাই। কি পীর রে? পীর কি মহিলা নাকি রে যে পীরের দিকে তাকায় কথা বলা যাবে না? এ পীর না রে, ও ভণ্ড, ওর কাছে যাওয়া যাবে না। রাগ হইতেছেন? আমি কি আর এই জায়গায় আসার আশা করতেছি, নিয়ত করতেছি? এ তো অনেক দূর, আমার আসতে কষ্ট হয়। আর নয় জীবনে না আসলাম, কিন্তু কথা যে কটা বলবো, হক কথা বলবো। কথা বলেন না কেন? আজকে এই পীরের নাম করে বাংলার মুসলমানদের ইমানগুলো ধ্বংস করে নেওয়া হচ্ছে। মুসলমান মনে রাখবা, তোমার যদি ঘর চুরি হয়, ডাকাতি হয়, সম্পদ চুরি হলে সম্পদ একদিন ফিরে পাবে, করতে পারবে। ইমান যদি ধ্বংস হয়ে যায়, পীরের দরবারে ভণ্ডামির নামে যদি মাজারে সেজদা দাও, পীরের পায়ে সেজদা দিয়ে ইমান নষ্ট করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা, সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে যখন আপনি সম্পর্ক করবেন, তখন আপনার জীবনে আল্লাহ পাক কঠিন কঠিন পরীক্ষা মুসিবত চাপিয়ে দিবেন। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন, গোলাম আমার সাথে যখন তুমি সম্পর্ক করবে, তখন তোমার ইমানের ভিতরে পরীক্ষা নেওয়া হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমার সাথে সম্পর্ক করতে গেলে তোমার জীবনে পরীক্ষা হবে 5টি। বলেন কয়টি? 1 নম্বর, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 1 নম্বর পরীক্ষা হলো তোমাকে ভয় ভীতির মাধ্যমে আমি রব তোমার পরীক্ষা নিব ইমানের। তোমাকে ভয় দেওয়া হবে, আতঙ্কিত করা হবে, হামলার ভয়, মামলার ভয় দেওয়া হবে। তারপরে আমি রব দেখতে চাই তুমি কি আমার পথে এইগুলো উপেক্ষা করে টিকে থাকতে পারো কিনা। ইমানের পরীক্ষা এগুলো। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের জেলের ভিতরে 40 দিন, ইউসুফ পয়গম্বর 7 বছরের উপরে জেলের ভিতরে বন্দী ছিলেন। কথা বল না কেন? ইমানের পরীক্ষা। আজকে আমি আর আপনি মনে করেছি ও যুবক তেল তেল করে জান্নাতে চলে যাব। এত সহজ না জান্নাত, এত সস্তা না রে যুবক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তাটা হলো বড় সরল রাস্তা, সোজা রাস্তা। এই রাস্তায় চলতে গেলে 2 পাশ থেকে বাঘ ভাল্লুক জালেমের গোষ্ঠী ভাগের রূপ দিয়ে তোমাকে হা করে তোমাকে আক্রমণ করবে, হুঙ্কার দিবে। এই পথে চলতে গেলে পায়ের তলে তোমার কাটা ফুটানো হবে, সাপ বিচ্ছু 2 পাশ থেকে সবল দেওয়ার চেষ্টা করবে, তারপরেও সোজা রাস্তায় চলতে হবে। বাংলার জমিনে তোমরা যদি ঈমান নিয়ে টিকে থাকতে চাও, তোমাদেরকে এরকম ভাবে জালেমের গোষ্ঠী 2 বছর 3 বছর করে জেলের ভিতরে জুলুম করে আটকায় রাখবে। যতই জুলুম করো, নির্যাতন করো, এক আল্লাহ ছাড়া জালেমের গোষ্ঠীর কাছে মাথা নত করবো না। আফগানের তালেবানরা কিন্তু আফগানিস্তানের ক্ষমতা নিয়ে গেছে। আমেরিকার মতো এত বড় পাওয়ারফুল সুপ্রিম পাওয়ার, এত বড় ক্ষমতাশীল রাষ্ট্রের বিরুদ্ধে আফগানের তালেবানরা যুদ্ধ করে আমেরিকার সৈন্যদেরকে লাথি দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে আফগান থেকে বের করে দেশকে স্বাধীন করে আফগানের রাষ্ট্র পরিচালনা করতেছে কোরআন দিয়ে তালেবানরা। টুপিওয়ালারা, পাগড়িওয়ালারা, জোরে বলেন ঠিক কিনা? তো ওরা তো বুঝতে পেরেছে বাবুরা যে আমরা বাংলাদেশের উপরে জুলুম করি, নির্যাতন করি, খবরদারি করি, দখলগিরি করি। আমরা এই ভারত আমাদেরকে যদি সবাই মানতে পারে, শেখ হাসিনা আমাদেরকে ভয় করতে পারে ক্ষমতার লোভে, খালেদা জিয়া আমাদেরকে ভয় করতে পারে ক্ষমতার লোভে, কিন্তু মামুল হকরা, পীর সাহেবরা, হুজুররা যদি, এই মোল্লারা যদি ক্ষমতার চেয়ার দখল করে ফেলে, তাহলে তারা আমাদের মতো ভারতকে তখনও ভয় করবে না, তোয়াক্কা করবে না। আমাদের জুলুম তারা মেনে নিবে না। আফগানের তালেবানরা যেমন
আমেরিকাকে লাথি মেরে ক্ষমতা দখল করে নিয়েছে। হুজুরদের প্রতি বাংলার মুসলমান যত পাগল, এইভাবে চলতে থাকলে আগামীতেও বাংলার মুসলমান মামুল হকদেরকে প্রধানমন্ত্রী বানায় দিবে। ঠিক কে বলো? আলেম ওলামার পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? মৌলভী বাজারের যুবকের দল, এই বাংলার জমিন বড় মুসলমানের জমিন। এই বাংলার জমিন হলো পীরাউলিয়ার জমিন। এই বাংলার জমিনের ভিতরে এখনো শতকরা 92% মুসলমান বসবাস করে। এই বাংলার মাঠের ভিতরে, ঘাটের ভিতরে যেখানেই যাবা, মুসলমান আগে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়। আসরের আজান হয়ে গেছে, কৃষক আমার গ্রামের মাঠে গিয়েছে কাজ করতে, আসর আজান হয়ে গেল, ঘাড়ের উপর থেকে গামছা ছিনেন, গামছাটা জমিনের উপরে বিছায় দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়। শুধু তাই নয় রে মুসলমান, নদীর ভিতরে, ঘাটের ভিতরে, পদ্মা নদী বলেন, সাগরের ভিতরে লঞ্চ চলে, স্টিমার চলে, জাহাজগুলো চলে। ওই জাহাজের মাথার উপরে, ফেরির মাথার উপরে দেখবেন ছোট করে একটা জায়গা রাখা আছে নামাজের স্থান। দেখছেন আপনারা কোনোদিন? নামাজের স্থান। মাগরিবের আজান হয়ে গেছে, কিছু মুসলমান ইমানদার নামাজের জায়গায় উঠে গিয়ে আল্লাহু আকবার বলে। সাগরের ভিতরে ঢেউর তলে জাহাজও চলে, লঞ্চ চলে, আবার মুসলমান দোলে আর নামাজও পড়ে। এই বাংলার মুসলমান বড় আল্লাহকে ভালোবাসে, মাবুদের সাথে, রবের সাথে সম্পর্ক করতে চায়। বাংলাদেশের মুসলমান এখন বাসের মাথার উপরে লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহু আকবার। বর্তমান দেখবেন অনেক পরিবহন, অনেক বাসের ভিতরে পাশ দিয়ে রাখা রয়েছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ট্রাকের পিছনে লেখা আছে আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেন। কথা বল না কেন? যেই দেশের মুসলমান বাস ট্রাকের ভিতরে আল্লাহর জিকির করে, আল্লাহর নামটা উঠে দেয়, এই বাংলার জমিনে কত গার্মেন্টসের ফ্যাক্টরি মালিকের সাথে আমাদের পরিচয় আছে রে মুসলমান। কোম্পানির মালিক, গার্মেন্টসের মালিক ঘোষণা দিয়ে বলেছেন, আমার কোম্পানিতে গার্মেন্টস চাকরি করতে হলে ও মুসলমান তোমাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নামাজ না পড়লে তোমার চাকরি হবে না। ওইদিকে নাস্তিক বেঈমানরা কয়, হ্যাঁ এই জন্য কি আমরা দেশ স্বাধীন করছি যে বাধ্য করে নামাজ পড়ান লাগবে? মানে ইসলামের কথা বললে ওরা জঙ্গি বলে গালি দেয় আমাদেরকে। আর ইসলামের কথা বলে, ইসলামের দোহাই দিয়ে বাংলার জমিনকে স্বাধীন করা হয়েছিল। শেখ মুজিবুর রহমান তিনি বক্তৃতায় 7 মার্চে বলেছিলেন, আমি বাঙালি, আমি মুসলমান। তিনি আরো বলেছিলেন, পাকিস্তানের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি কোরআনে নাই? এটা কোথায় লেখা আছে? নাকি মহাভারত, বেদ, বাইবেল কোথায় লেখা আছে? ইনশাআল্লাহ কোরআনের বক্তব্য, কোরআনের ভাষা, কোরআনের বক্তব্য দিয়েই বাংলার জমিনকে স্বাধীন করা হয়েছিল। এই নাস্তিকের বাচ্চারা বলে, হ্যাঁ এজন্য কি দেশ স্বাধীন করছি? এই মুরগি চোর, চূড়া, শাহরিয়ার কবির, তুই কি দেশ স্বাধীন করছিস? তোর ইতিহাস আমরা জানি না? তুই তো মুরগি চুরি করে করে পাকিস্তানিদেরকে খাওয়াইছিস। তুই দেশ স্বাধীন করছো, তুমি ওর লাচ্ছায় টাক ফাটাই দেওয়া লাগবে। কথা বলেন না কেন? টুপিদারি দেখলে যদি জঙ্গি বলতে মন চায়, তাহলে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, তার আব্বা সব থেকে বড় জঙ্গি, কারণ ওনার দাড়ি আমার চেয়ে লম্বা ছিল। জোরে বলেন ঠিক কিনা? শেখ মুজিবুর রহমান সবসময় পাঞ্জাবি আর পায়জামা পরতেন। আজকে উনি যদি বেঁচে থাকতেন, টুঙ্গি বিশ্ব ইস্তেমার জায়গা উনি অক্ষ করে দিয়েছেন, ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন। উনি বেঁচে থাকলে ওই নাস্তিকের বাচ্চারা বঙ্গবন্ধু শেখ মুজিবকেও বলতো যে ও জঙ্গি। ঠিক কিনা বলেন? এই জঙ্গি বলে বলে আর আমাদের মুসলমানকে ধোঁকা দেওয়া যাবে না। নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে এখন বাংলার মুসলমান জেগে উঠেছে। এখন নাস্তিক বেঈমানরা আমার রাসূলকে যদি গালি দেয়, আল্লাহর কসম করে বলি, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে, বাংলার মুসলমান যুবকেরা তাদেরকে আর ছাড়বে না। জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আলিমার শত্রুরা, ফিলিস্তিন, ফিলিস্তিন, নারে তাকবীর। এই জন্য মুসলমান ইমানদার চিল্লায় বলেন, সম্পর্ক করব কার সঙ্গে? এই সম্পর্ক যদি আপনি করতে যান, তাহলে আপনার জীবনে ভয় ভীতি আছে না নাই?
এত কঠিন কঠিন ভয় ভীতির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরীক্ষা করতে চায়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নম্বরে তোমাকে ঈমানের পরীক্ষা নিব আমি আল্লাহ পাক তোমাকে ভয় ভীতির মাধ্যমে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যেমন ঈমানের পরীক্ষা নিতে গিয়ে আল্লাহ পাক ভয় ভীতি দিলেন, হযরত বেলাল উমায়ের বাড়ির একজন গোলাম, কড়াই করা গোলাম, গরু ছাগল যেমন আমরা বাজার থেকে গলায় রশি বাঁধায় টানতে টানতে আনি, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে গামছা লাগায় টানতে টানতে বাড়িতে আনলো উমাইয়া। উমায়ের বাড়িতে বেলাল রাদিয়াল্লাহু আনহু চাকরের কাজ করে, গোলামের কাজ করে। রাতের বেলা একটু সুযোগ পাইলে বেলাল রাদিয়াল্লাহু আনহু জবান খুলে জিকির করে আল্লাহু আহাদ। আল্লাহু, আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কয়জন? সময় বেশি নাই, সংক্ষেপ করে আলোচনা করব আমার ভাইরা। বেলাল বলে আমার রব একজন। উমাইয়া রাতের বেলায় ঘুম থেকে উঠছে, হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ আসতেছে, বেলালের ঘরের ভিতর থেকে আল্লাহু আহাদ বের হইতেছে। বেলাল কাঁদতেছেন, উমাইয়া দরজার ভিতরে টোকা দিয়ে ডাক দিয়ে বলতেছে ও বেলাল তুমি কেন কাঁদো? এই গভীর রাতের ভিতরে কাঁদো কেন? তোমার চোখে পানি কেন? বেলাল ডাক দিয়ে কয় ও মালিক, আমি একজনের প্রেমে পড়েছি, এই জন্যই গভীর রাতে আমি তার মায়ায় কান্দি। বেলাল রে, কার প্রেমে পড়লি? সকিনা না জরিনা? আছে না যুবক, কত প্রেম করে। আর বর্তমান তো এই যে মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে ঠেলা দিলেই মেসেঞ্জারে মেসেজ চলে যায়। এই মোবাইল হলো একটা গজব। এই মোবাইলের মাধ্যমে আজকে সমাজে পরকীয়ার সরাসরি, একজন আর একজনের সাথে 10টা করে প্রেম করে। মারাত্মক মুজাহিদ বলে হুজুর আমি 10টা প্রেম করি, কথা বলেন না কেন? আর যদি যুবতী মেয়ে সুন্দরী চেহারা হয় তাহলে তো কথাই নাই, ওর মনটা আরো বড়, ও কাউকে না করে না, খালি রিকোয়েস্ট দিলেই অ্যাকসেপ্ট করে, কথা বলেন না কেন? রাত 12টা পর্যন্ত মোবাইল আছে না নাই? যুবক বলে হুজুর আমার মাথা ঘোরে। আচ্ছা বাবা, আপনারা কি আমার কথা বুঝেন? অসুবিধা হচ্ছে না তো? সুবহানাল্লাহ বলেন। যুবক বলে হুজুর আমার মাথা ঘোরে। বললাম কি হয়েছে বাবা তোর মাথা ঘোরে কেন? কয় হুজুর আমার ফোনের এমবি শেষ হয়ে গেছে। কথা বল। আর এক যুবক বলে হুজুর আমার টেনশন শুরু হয়ে গেছে। কিরে যুবক তোর এত টেনশন কেন? কয় হুজুর আমার মোবাইলের লাল বাতি জ্বলছে, চার্জ শেষ, কিন্তু আমার চার্জার নষ্ট হয়ে গেছে। যুবকের মোবাইলের চার্জ নাই, টেনশনে পড়ে গেছে, মোবাইলের এমবি শেষ হয়ে গেছে। যুবক 1 ঘন্টাও মোবাইল ছাড়া থাকতে পারে না, মাথা ঘুরায়, চার্জ শেষ, এই জন্য তোমার টেনশন। ও যুবক ভাই, ও যুবক বন্ধু, তোর ইমানের চার্জ নষ্ট হয়ে গেছে, ইমানের চার্জ কমে গেছে, কিন্তু তোরে প্রতিদিন আমার আল্লাহ ডাক দেয় মসজিদের ভিতরে আয়, মসজিদে এসে নামাজে দাঁড়াবি আর তোর ইমান তাজা হয়ে যাবে। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة। এসো নামাজের দিকে, কল্যাণের দিকে, সলাতের দিকে। এই ডাকটা কার? নাকি মুয়াজ্জিন ডাকে, নাকি ইমাম সাহেব ডাকে? এই ডাকটা মুয়াজ্জিনের নয়, ইমামের নয়, আল্লাহর পক্ষ থেকে তারা ডাকে। মূলত পক্ষে ডাকটা দিয়েছেন কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয় যুবক ও বান্দারে, তোর বান্ধবী যদি মিস কল দেয় সঙ্গে সঙ্গে তুমি কল ব্যাক করো। আমি আল্লাহ তোরে মিস কল দেই নাই, 5 বার 5 ওয়াক্ত সময় ফজর থেকে এসা পর্যন্ত তোরে বারবার ডাইরেক্ট কল দিলাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। গোলাম রে, আমি রব থেকে তুই কেমনে ফিরে গেলি? কিসে তোরে দূরে সরায় দিল? জোরে বলেন ঠিক কি না? আয় 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 ও যুবক, নামাজ শুরু করে দাও। জীবনে যা কিছু করো নামাজ পড়বা, 5 ওয়াক্ত। সম্পর্ক হবে কার সাথে? বেলাল ডাক দিয়ে বলতেছে উমাইয়া
দুনিয়ার কোন যুবতীর সঙ্গে আমার প্রীত না, আমার সম্পর্ক না। আমার সম্পর্ক কার সাথে? এই যুবক, বান্ধবীর সাথে সম্পর্ক করে লাভ আছে। তুমি জানো না, তুমি যেই বান্ধবীর জন্য পাগল, ওই বান্ধবী তোমার গোপনে আরো 10টা ছেলের সাথে প্রেম করতেছে। কয় বলতেছে আমাকে 1 ঘন্টার ভিতরে আর SMS দিও না, 1 ঘন্টার ভিতরে আর কল দিও না। কেন? বলে আমার মা পাশে। আসলে তোরে ওয়েটিং এ রাখছে, 1 ঘন্টা পরে আর একজনের সাথে চ্যাটিং মারছে। কথা বল না কেন? ওরে জামানা মোবাইলে খাইছে হে জামানা, ফেসবুকে খাইছে হে জামানা, ইমোতে খাইছে হে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, ছোট ছোট পোলা মায়া পীড়িত জমাইছে হে জামানা, ফেসবুকে খাইছে হে জামানা, মোবাইলে খাইছে। কথা বলো না কেন? এই জন্য যুবক, রাত 12টা পর্যন্ত বান্ধবীর জন্য অপেক্ষা নয়। যত প্রেম যত ভালোবাসা আছে বিয়ে করে বোর সাথে করবা। যুবক কা হুজুর বাপে তো বিয়ে দেয় না, প্রেমের বোর সাথে প্রেম করবো কেমনে? ঝামেলা আছে না নাই? এই যুবক কথা বলবি না। যুবক কা হুজুর বাবাই তো বিবাহ দেয় না। কিন্তু আপনার সন্তান যখন উপযুক্ত বয়স হয়ে যাবে, 20-22 বছর বয়স, বিবাহ দিয়ে দেন। কিন্তু বাংলাদেশের মানুষ বড় গাধা। ছেলে আগে নিজের পায়ে দাঁড়াক, ও কি আর একজনের পায়ে দাঁড়ায় রয়েছে নাকি? ও তো নিজের পায়ে দাঁড়ানো, ঠিক কিনা? আসলে ওনার উদ্দেশ্য হলো, হুজুর আমার ছেলে ইনকাম করে না, চাকরি করে না, খাওয়াবে কি? খাওয়ানোর মালিক কি ছেলে? অফিস রিজিক কোথায় জোরে বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, সন্তান উপযুক্ত হয়ে গেছে বিবাহের, সন্তানরে বিবাহ পড়ায়া দাও। রিজিকের মালিক তুমিও না, তোমার ছেলেও না, রিজিকের মালিক আমি আল্লাহ। একটা সাপ একটা পিঁপড়া যদি খাওয়াইতে পারি, তোর বান্দা তোর সন্তানকে আমি খাওয়াইতে পারবো না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, সমুদ্রের ভিতরে এত বড় বড় মাছ আছে, 40 টন খাবার প্রতিদিন খায়। ওই মাছকে যদি আমি আল্লাহ খাওয়াইতে পারি, বান্দা বান্দির দল, আমার আশরাফুল মাখলুকাত, আমার যুবক বান্দারেও আমি আল্লাহ খাওয়াইতে পারবো। সুবহানাল্লাহ জোরে কর। এনা যুবকরা বিবাহ দেয় না। যুবক এখন দুঃখে পড়ে গান গায়, শীতের দিনে বউ না থাকলে, দাদা কেমনে আমি ঘুমাবো রে, যার ঘৌ নাই ঘরে সে জানে। ওর দুঃখ তো আপনি বুঝবেন না। আপনি বাবা, আপনি তো ঠিকই 20 বছর 18 বছর বিয়ে করছিলেন। আপনি আমাদের মুরব্বীরা গল্প করে, কয় তোমার দাদিরা আমি 10 বছর বয়সে বিবাহ করে নিয়ে আসছি। তা আপনার যদি 15 বছর 20 বছর বিবাহ করতে মন চায়, ওর কি মন চায় না? ওর ইমান ঠিক থাকবে, যৌবন হিফাজত হবে, আল্লাহর ওলি হয়ে যাবে যৌবন বয়সে। ঠিক কিনা বলেন? ওই দেন যুবকরা জোরে বলছে ঠিক, মানে ওকে প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মা বাপদেরকে বুঝার মতো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যুবকের দল বেলাল সম্পর্ক করছে আমার রবের সঙ্গে। বেলাল ডাক দিয়ে কয়, আমার রব হলো আল্লাহ, আমি আর মূর্তি পূজা নাই, আর মূর্তি পূজা করব না, তোমাদের দলে নাই। আমার নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার মতাদর্শে চলব, আর মূর্তির পূজা করব না, এক আল্লাহর গোলামি করব। উমাইয়া রাগ হয়ে ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল আমার বাড়ির গোলাম বেলাল তো এখন এক আল্লাহর ইবাদত করে, মূর্তি পূজা ভুলে গেছে। বেলাল ডাক দিয়ে কয়, মারে তোমারও দাওয়াত দেই, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যেই মূর্তির পূজা তুমি করো, যেই খোদার ইবাদত তুমি করো, এই খোদা তুমি নিজে হাতে বানাইছো, এই খোদা তোমার কিছুই করতে পারবে না। এমন খোদা বানাইছো, এমন খোদার ইবাদত করো, পূজা করো, যেই খোদাকে তুমি নিজে হাতে বানাও। বানায় খাড়া করে রাখছে, বানাইছে কাদা দিয়ে, মাটি দিয়ে আর খের দিয়ে। এদিকে খের কুটা বলেনি, খের চিনেন? ধানের মাটি দিয়ে, কাদা দিয়ে, খের দিয়ে খোদা বানাইছে। কি খোদা? আবার খোদা একা একা দাঁড়ায় থাকবে, দাঁড়ানোর ক্ষমতা। খোদার পিছন দিয়ে দেশে খুঁটা, মানে বাঁশ ঢুকাইছে। যেই খোদার পিছন দিয়ে বাঁশ, ওই খোদার অবস্থা খারাপ। আবার খোদার মেয়াদ দেখবেন 1 সপ্তাহ পরে নাই।
ভালো করে পূজা করে, ভক্তি দেয়, খাবারগুলো ভোগ দেয় সামনের ভিতরে। এক সপ্তাহ পর ক্ষুধার ম্যাচ শেষ হয়ে গেছে, এবার ক্ষুধাকে নিয়ে নদীর ভিতরে, পানির ভিতরে পাড়ায়া পাড়ায়া সবাই। বেলাল ডাক দেয়া কয়, মায়া গো, এই পাগলামি বন্ধ করো, আমি এই পাগলামি আর করবো না। আমার রব আল্লাহ, আমি আর এই মূর্তির পূজা করব না। আবু জেহেল জলদি করে আসো, বেলাল তো এখন আমাদের মতো নাই, আগের মতো ভালো না, এখন মোহাম্মদের দলে ঢুকছে। এ আবু জেহেল, বেলালকে পিটাও। বেলালকে ধরে নেওয়া গেল মরুভূমির ভিতরে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাথা থেকে পা পর্যন্ত চাবুক মারে। চাবুকের আঘাতে বেলালের মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলো ফেটে ফেটে রক্ত বের হয়। বেলাল রাদিয়াল্লাহু আনহুর চামড়া ফেটে রক্ত ঝরে রে। কালো মানুষ যত জোরে চাবুক দিয়ে আঘাত করে, তত জোরে চিল্লায় মালিকের সাথে প্রেম ডাক দিয়ে বলতেছে আল্লাহু আহাদ। আবু জেহেল রাগ হয়ে ডাক দিয়ে কয়, ও বেলাল, তোমার এত মারা মারলাম, তুমি তো আল্লাহকে ছাড়ো না, আল্লাহু আহাদ তুমি বলতে পারো না। বেলাল রে, তাহলে তুমি কি করবা? সিদ্ধান্ত নাও, যদি মুহাম্মদকে এখনো সময় আছে একটা গালি দিয়ে তুমি ফিরে আসবা, তাহলে তোমাকে আমরা ওষুধ লাগায় দিব, মলম লাগায় দিব, ট্রিটমেন্ট করব, তোমার চামড়া ফেটে গেছে। বেলাল ডাক দিয়ে কয়, না, আমার নবীকে একটা গালি দেয়া দূরের কথা, আমার সামনে যদি কোনো বেঈমানের বাচ্চা আমার রাসূলকে একটা গালি দেয়, আমি সেটাও সহ্য করব না। সর্বশেষ রবের সাথে সম্পর্ক করতে হবে। কার সাথে? তাতে যদি জীবনও দেওয়া লাগে দিব, জানও দেওয়া লাগে, মালও দেওয়া লাগে, ভয় ভীতি, হামলা মামলার ভয় দিয়ে